যায় যদি নবীর মহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আজকে বুখারী পড়তো, কোরআনের তাফসীর করতো, তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম থাকতো, নবীর মহব্বত থাকতো, তারা ঠিকভাবে কোরআন হাদিস বুঝতে পারতো। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এটা বুঝতে পারতো। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া, আজকে এবার আসুন এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রশ্ন করতে থাকে, এই যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এবার বলে তোমরা ঈদে মিলাদুন নবী এটা আবার কোথায় ঈদ পেলে? আমাদেরকে বলতে থাকে যে সাহাবী পালন করেছে, আপনার এই পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামরা পালন করেছে। তো ওই ভ্রান্ত আকীদারা যখন এই রকম প্রশ্ন করে, তো সাহাবাদের কেরামেরা কি প্রশ্ন করেছে, পালন করেছে? তো শুনুন, একটি হাদিসের মধ্যে এসেছে রবিউল আউয়াল মাসের ফজিলত সম্পূর্ণ হাদিসটি হচ্ছে বুখারী শরীফের। আপনার ইবারত হচ্ছে ফালাম্মা মাতা আবুল হাবিব, ফালাম্মা মাতা আবুল হাবিব, যখন আবুল হাব মরে গেল, মরে যাওয়ার পরে ফারাহু বাদু আহলিহি বিশররি ইবাতিন ক্বালা লাহু মাদা লাকিতা লাম আলকা বাদা লাম আলকা বাদা খায়রান গায়রা সুকিতু বিহাদা সুয়াইবাতিন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে আবুল হাবকে বলছে, ও আবুল হাব, তুমি তো এই পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো, তুমি কবরের মধ্যে তোমার কি অবস্থায় আছো, তোমার হালাত কি আছে? তো বলছে ভাই আব্বাস, আমি তোমাদের কাছ থেকে যখন কবরের মধ্যে এসেছি আমি শান্তিতে নেই, আমার প্রতি আযাব করা হচ্ছে, আমার প্রতি জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তবে আব্বাস ভাই শুনো, আমার প্রতি আজকে একদিন আমার প্রতি আযাবকে কমতি করে নেওয়া হয়, আযাবকে লাঘব করে নেওয়া হয়। সেই দিনটি হচ্ছে সোমবারের দিন। কারণ যেই দিন আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিল, ওই সময় আমি সেই দিনে আমার ভাতিজার মহব্বতের কারণে আমি একদিন আনন্দ প্রকাশ করেছিলাম, আমি খুশি উদযাপিত করেছিলাম। এবং আমার একটা বান্দি ছিল, যেই বান্দির নাম ছিল সুয়াইবা। সুয়াইবাকে শাহাদাত আঙ্গুলে আমি আজাদ করেছিলাম। আজাদ করার কারণে আজকে এই কবরের মধ্যে আমাকে সেই দিনটি শান্তি দেওয়া হয়। তো মুসলমান, আবুল আহাব এত কাফির ছিল, এত বড় নবীর গাদ্দার ছিল, নবীর দুশমন ছিল, যে আবুল আহাবের কথা সূরা লাহাবের মধ্যে কোরআনের মধ্যে এনেছেন। তো ওই আবুল আহাব, যে আবুল আহাব নবীকে কিভাবে কষ্ট দিতে হয় প্রত্যেক মুহূর্তের জন্য লেগে থাকতো, নবীকে কিভাবে দুঃখ দিতে হয় প্রত্যেক মুহূর্তের জন্য লেগে থাকতো। তো ওই আবুল আহাব যদি আমার নবী মুস্তাফার আনন্দ প্রকাশ করার জন্য, অত বড় কাট্টা কাফির যদি আনন্দ প্রকাশ করার কারণে এত বড় যদি মর্যাদা পায়, আমরা একদিন নয় দুই দিন নয়, মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এবং যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিবেন, অতদিন পর্যন্ত নবীর জুলুস পালন করব। আর এই পালন করানোর কারণে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, কাল জান্নাতের মধ্যে নবীর সঙ্গে আমরা জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে হাদিস থেকে প্রমাণ হয়ে যায় ঈদে মিলাদুন নবীর ফজিলত এবং ঈদে মিলাদুন নবীর ঈদ। এবার আসুন আরেকটি হাদিস আপনার জানো হযরতে আবু দারদা থেকে বর্ণিত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানো আমার নবী মুস্তাফা আমিরে আনসারী উনার বাড়ি যাচ্ছেন। তো আমিরে আনসারী নিজের গ্রামের মানুষকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, আজকে আমরা যেমন ভাবে জুলুস পালন করি, নিজের আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীদেরকে ডেকে খাবার, সুন্দর খাবার তৈরি করে যখন আমরা আসি, তো ঠিকভাবে আমিরে আনসারী উনিও এভাবে করেছেন। তো আমার নবী মুস্তাফা ওই গ্রামে হঠাৎ করে গেলেন। তো যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আনন্দ হয়ে গেলেন যে ও আমির আনসারী, তুমি আজকে যে কামটা করেছো, এই কাম করার কারণে আমার মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের এবং রহমতের দরজা খুলে দিয়েছে। এবং তোমার মতো যদি এই কাম করতে পারে, কাল হাসরের মাঠে তারাও জান্নাতের মধ্যে যাবে। তো আমরাও তাদের মতো করে থাকি। এবার আসুন, হাদিস থেকে দিলাম, এবার আসুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা? তো ভ্রান্ত আকীদারা যখন আমাদেরকে প্রশ্ন করে থাকে, তো মুআজ্জাজ সামাইনে কেরাম এবার হাদিস থেকে শুনলেন ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পূর্ণ। এবার এই পৃথিবীর বুকে
হযরতে আবু বকর যিনি সমস্ত সাহাবা থেকে মর্যাদাপূর্ণ সাহাবা, উনার থেকে বর্ণিত, উনি বলছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। উনি বলছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীর উপলক্ষে এক দিরহাম খরচ করবে, এক দিরহাম খরচ করবে, আমি আবু বকর আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এবার আসুন, এবার দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক বলছেন এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি মান আযাবা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইল ইসলাম, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান করলো, ইজ্জত দিল, কাল হাশরের মাঠে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে ইসলামকে জীবিত রাখলো। এবার আসুন দ্বিতীয় খলিফা, চতুর্থ খলিফা, সবাই ঈদে মিলাদুন নবীর কথা বলা হয়েছে যে এই সমস্ত হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সাহাবারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন। নচেত ঈদে মিলাদুন নবী যদি পালন না করত তো ঈদে মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে তারা বর্ণনা করার কারণ কি ছিল? তো বোঝা যায় ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন। এবার আসুন, তারা তো হাদিস মানে না, কুরআনকে মানে না। এবার চলে ইজমা কিয়াস কিছুই মানতে চায় না। এবার তাদের বাপের কিতাব থেকে আমি প্রমাণ দিতে চাই ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন কিনা। যারা তাদেরকে পীর মনে করে, আজকে তারা নিজের বাপ মনে করে, আজকে এই পৃথিবীর বুকে যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী, ইসমাইল দেহলভী, ওই সমস্ত তাদের ইমাম বলে বলেছে मौलूद शरीफ को हम लोग जरिया बरकत समझ कर हर साल मुनाकिद करता हूँ और क़याम के वक़्त बेहद लजीज और इज्जत पाता हूँ। তারা বলতে চায় যে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল কে প্রত্যেক বছর করি এবং যখন লাস্টের সময় কিয়াম করা হয় তো ওই সময় আমরা বেশিরভাগ বেশি সুশান্তিত আনন্দ পাই। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া তাদেরকে যখন এই কথাগুলো দিবেন, প্রমাণ করতে চাইবেন, তারা মানবে না। তারা হাদিসও মানে না, কোরআনও মানে না, ইজমা মানে না, কিয়াস মানে না এবং নিজের বাপ দাদা কাউকেই মানে না। তো তারা মুসলমান হতে পারে না, নবীর গাদ্দার হতে পারে। এই জন্য মুসলমান আজকে আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর বুকে আজকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য প্রত্যেক মুহূর্তের জন্য আলিম লেগে আছে, জাহিল লেগে আছে, দেওবন্দি ওয়াহাবিদের মৌলবি লেগে আছে। এই জন্য আপনাকে বলবো বাবাজি, আপনি আলিমের সঙ্গে, সুন্নি ওলামার সঙ্গে মোহাব্বত রাখবেন, তালেবেলিদের সঙ্গে ভালোবাসা রাখবেন। আপনি তাদের জিজ্ঞেস করবেন এটা করলে কি উনি হাদিস কোরআন থেকে রিসার্চ করে আপনাকে পূর্ণ ভালো ভাবাটা দিয়ে দেবে। এই জন্য আপনাকে বলবো আপনি কোরআন হাদিস যেটা আছে সেটাই পালন করবে। এবার আসুন এই পৃথিবীর বুকে আজকে তারা বলে থাকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে তাদের আলিম যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নবী মুস্তাফার সম্পর্কে কখনো কখনো এমন কথা বলে যেটা কাফির পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার মোবাইলের মধ্যে দেখেছি বলেছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতো তো ওনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এবার আসুন এই কথাটা হাদিসে কি বলে। তো হাদিসের মধ্যে এসেছে যে নবী মুস্তাফা যখন কথা বলতেন, নবী মুস্তাফা যখন সাহাবাদের সঙ্গে কথা বলতেন তো নবীর মুখ দিয়ে এই দাঁত দিয়ে নূর বের হতো। তো এই হাদিসটাকে ইমামে দারমি নিজের কিতাব মুসনাদে দারমির মধ্যে আজ থেকে প্রায় 1191 বছর পূর্বে এই হাদিসখানা উল্লেখ করেছেন। পৃষ্ঠা নাম্বার 21, হাদিস নাম্বার 59। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শামাইলুন নবীর মধ্যে আজ থেকে প্রায় 1189 বা 67 বছর পূর্বে এই হাদিসখানা উল্লেখ করেছেন। পৃষ্ঠা নাম্বার 52, হাদিস নাম্বার 15। ইমামে হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এই একই হাদিসকে আপনার মাজমাউজ জাওয়াদের মধ্যে 691 বছর পূর্বে আপনার উল্লেখ করেছেন। এবং মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতুল মাফাতে মিশকাতুল মাসাবি আজকে এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ওই মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসখানা এসেছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা রুইয়া কাল্লুর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। অর্থাৎ নবী মুস্তাফা যখন কথা বলতেন নবী মুস্তাফার মুখ দিয়ে নূর বের হতে। বলুন সুবহানাল্লাহ।
হাদিস থেকে প্রমাণ যে নবী মুস্তাফা যখন কথা বলতেন তো নবী মুস্তাফার মুখ দিয়ে নূর বের হতো। তো আজকে এই পৃথিবীর বুকে আমাদেরকে অনেক কেউ আপনার মুসলমান সমাজকে, আমাদের যুবক ভাইদেরকে যারা ইসলাম সম্পর্কে অতটা জ্ঞান রাখে না, তাদেরকে প্রশ্ন করতে পারে, ভাই যদি নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের না হতো তাহলে নবী মুস্তাফা মিসওয়াক কেন করেছিলেন? নবী মুস্তাফা মিসওয়াক করার কারণটা কি ছিল? তো তাদের প্রশ্নের উত্তর দেবেন ভাই শুনুন। আজকে এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফার মুখে দুর্গন্ধ বের হতো, এই জন্য নবী মুস্তাফা মিসওয়াক করতেন না, বরং এই পৃথিবীর মধ্যে নবী মুস্তাফা মিসওয়াক করেছিলেন আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আপনার নবী মুস্তাফা মিসওয়াক করেছিলেন, আমরা শিখেছি নবী মুস্তাফার কাছ থেকে নামাজ কিভাবে আদায় করতে হবে, আমরা মুসলমান শিখেছি নবীর কাছ থেকে হজ কিভাবে পালন করতে হবে, আমরা শিখেছি নবী মুস্তাফার কাছে যাকাত কিভাবে প্রদান করতে হবে, আমরা শিখেছি নবীর কাছ থেকে এক অপরের সঙ্গে ভালোবাসা কিভাবে রাখতে হবে, আমরা শিখেছি নিজের মা বাবার সঙ্গে মহব্বত কিভাবে করতে হবে। মুসলমান একটু আমরা নবী মুস্তাফার কাছ থেকে শিখেছি, এই জন্য নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এই জন্য নবী মুস্তাফা মিসওয়াক করতেন না, বরং নবী মুস্তাফা মিসওয়াক করেছিলেন আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটাই তাবেঈনদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা। এবং আমাদের আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত উনার আকীদা আমরা সুন্নি সাহিহুল আকীদা, আমাদেরও আকীদা। নবী যখন কথা বলতেন উনার মুখ দিয়ে নূর বের হতো, বলুন সুবহানাল্লাহ। আদার মুআজ্জাজ নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। হাদিসের মধ্যে এসেছেন যে নবী মুস্তাফা যখন ঘেমে যেতেন, আজকে আমরা যদি ঘেমে যাই তো ওই ঘামটা সবাই দুর্গন্ধ বলে, আজকে ঘৃণা করে, কিন্তু নবী মুস্তাফা যদি ঘেমে যেতেন তো নবী মুস্তাফার সাহাবায়ে কেরামেরা সেই ঘামকে আতর রূপে ব্যবহার করতেন, সেই ঘামটাতে মুশকে আম্বারের চাইতে বেশি সুবাসিত ছিল। তো হাদিসের মধ্যে আপনার মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, আপনার বুখারী শরীফ প্রথম খণ্ড, তো এই হাদিস খানা এনেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘেমে যেতেন তো নবী মুস্তাফার ঘামে আপনার মুশকে আম্বারের চাইতে বেশি সুবাসিত ছিল। এবং আরেকটা হাদিস, এই হাদিসটা আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন, কোন রাস্তা দিয়ে অতিক্রম করে যেতেন, তো সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেন, অন্য মানুষেরা বুঝতে পারতেন যে এই রাস্তা দিয়ে নবী মুস্তাফা গিয়েছে, এই রাস্তা দিয়ে আমার নবী মুস্তাফা হেঁটে গিয়েছে। তো আজিজানে মিল্লাত ইসলামিয়া এই পৃথিবীর বুকে আমার নবী মুস্তাফা যে সমস্ত তারা কথা বলে নবীর হুশ থাকে, নবী মুস্তাফার নিজেকে আশিক মনে করে, নবী মুস্তাফার নিজেকে গোলাম মনে করে, কিন্তু যেই নবী মুস্তাফার কোনো ত্রুটি নাই, যেই নবী মুস্তাফার কোনো ভুল নাই, যেই নবী মুস্তাফা মাসুম, ওই নবীর ভুল বের করছে, ওই নবীর সম্পর্কে খারাপ আকীদা পোষণ করছে, তো তারা নবীর আশিক হতে পারে না, তবে তারা নবীর দুশমন হবে, তারা নবীর দিওয়ানা হতে পারে না। এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই, এখন পর্যন্ত সময় আছে, আপনার হায়াত আছে, আপনি সময় থাকতে কোরআন এবং হাদিস রিসার্চ করে আপনার জীবনকে পরিবর্তন করো, ইসলামের পথে ফিরে আসুন। আর আপনি যদি ফিরে না আসবেন তাহলে আমরা সুন্নি মুসলমান, আমরা যে আজকে ঈদে মিলাদুন নবী পালন করি, আজকে যে আমরা জুলুস পালন করি, এর সম্পর্কে আপনারা মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলবে না, খারাপ আকীদা পোষণ করবে না। আপনার কাছে এটাই অনুরোধ করব।